হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি আজকে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। খুব বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি, কিন্তু এটা খেতে খুব টেস্টি হয়। তো চলুন আমরা রান্নাটা দেখে নিই। তো পেঁয়াজ পোস্ত বানাতে আমাদের লাগছে 3টে বড় সাইজের পেঁয়াজ। আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। বড় চামচে 3 চামচ পোস্ত বাটা, হলুদ আর 3টে চেরা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর অবশ্যই স্বাদ অনুযায়ী নুন আর সর্ষের তেল। তো চলুন আমরা এবার রান্নাটা দেখে নিই। তো এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা এবার দিয়ে দিচ্ছি। এখানে বড় চামচে 3 চামচ মতন তেল দেবেন আপনারা। তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজগুলো অ্যাড করব। তো দেখছি আমার তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি একে একে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজটা কিছুটা গোল্ডেন কালারের হয়ে এসছে। আরও একটুখানি আমি ভেজে নেব, তারপর আমি নুন হলুদগুলো অ্যাড করব আর সব শেষে পোস্ত বাটাটা দেবো। তো আরেকটু আমি ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদটা দেবো আর একটু নুনটা দেবো। প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এই চামচের 1 চামচ মতন আমি হলুদ দিচ্ছি। আর একটুখানি অ্যাড করলাম, এই চামচের 1.5 চামচ মতন আমি হলুদ দিয়ে দিলাম। সরি, আমি এটা নুন অ্যাড করলাম। আর এবার আমি দিচ্ছি হলুদটা। 1 চামচ মতন আমি হলুদ দিয়েছি। ছোট চামচের 1 চামচ আমি হলুদ দিয়েছি। এবার এটা ভালো করে একটু মিক্স করে নেব। আর এই সময় আমি কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিচ্ছি, যাতে ঝালটা পেঁয়াজের ভেতরে চলে যায়। তো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার একটু গ্যাসের ফ্লেমটা হাই করে আমি একটু সামান্য পোস্তর জল অ্যাড করব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে পেঁয়াজগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখানে পোস্তটা পুরোটা না দিয়ে 1 চামচ একটু পোস্তর জলটা আমি অ্যাড করছি। তার সাথে একটু এমনি জল আমি দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রাখবো। এবার আমি একটুখানি জলটা দেবো। বেসিক্যালি এই রান্নাটা জল ছাড়াই হয়, বাট আমি অল্প জল অ্যাড করছি। আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। এবার আমি ফ্লেমটা কমিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এটা আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখছি। তো চলুন এবার আমরা ঢাকনাটা সরিয়ে দেখে নিই পেঁয়াজটা কতটা সেদ্ধ হয়েছে। এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটাটা অ্যাড করছি। এখানে বড় চামচে 3 চামচ পোস্ত বাটা আছে, সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি।
এবার এটা ভালো করে মিশিয়ে নেব। যদি মনে হয় সামান্য একটু জল অ্যাড করবো, এই পোস্তর জলটাই দিয়ে দেবো। যেই বাটিতে পোস্তটা বাটা ছিল সেখানে আমি জলটা দিয়ে একটু এটাতে অ্যাড করে দেবো, দিয়ে আবারও একটু লো ফ্লেমে হতে দেবো। চলুন একটু জলটা অ্যাড করে দিই। এই যে আমি এখানে অল্প একটু জল নিয়ে নিয়েছি বাটিতে, এটা আমি দিয়ে দিলাম একটু। এবার আমি ফ্লেমটা হাই করে একটু ভালো করে মিক্স করব। পোস্তটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আর কষানোর বা বানানোর দরকার হয় না, তাও একটু তেলটা ছেড়ে এলে তারপর আমি বন্ধ করে দেবো। এই রান্নাটা একটু মাখা মাখা হবে আর একটু তেল তেলে হবে। আপনারা চাইলে আরও বেশি লঙ্কা অ্যাড করতে পারেন, যদি আপনারা আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন। তো আমি এখানে 4টে মতন দিয়েছি। তো ফ্লেমটা একটু লো রেখে আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক নিজের মতো। 5 মিনিট পরে এসে আমি আবার এটা চেক করব। 5 মিনিট হয়ে গেছে, চলুন এবার ঢাকনাটা সরিয়ে আমি দেখি কি অবস্থা আছে আমার রান্নাটার। দেখুন তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। তো আমি এবার ফ্লেমটা একটু বাড়িয়ে নেব। এই জল জলের ভাবটাকে একটু আর রাখবো না, যেহেতু তেলটা অলরেডি ছেড়ে এসেছে। রান্নাটা আমার অলমোস্ট রেডি। অলমোস্ট হয়ে যাচ্ছে, দেখুন তেলগুলো ছাড়ছে। আরও একটু কষিয়ে নেব। এই সময়টা লঙ্কাগুলোকে একটু চিপে চিপে দেবেন যাতে ঝালটা চলে যায়। তো দেখুন আমার পেঁয়াজ পোস্ত একদম রেডি। এবার এটাকে গরম ভাতের সাথে আপনারা এনজয় করুন। আমি এটাকে এবারে সার্ভ করে দেবো। তো দেখুন আমার পেঁয়াজ পোস্ত একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এনজয় করার জন্য। তাহলে আপনারা দেখলেন পেঁয়াজ পোস্তটা আমি কিভাবে বানিয়েছি। আপনারাও সবাই বাড়িতে এভাবে বানাবেন, ট্রাই করবেন। গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর আমার চ্যানেলটাকে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।